এসআইআর নিয়ে জেলাশাসকের বৈঠক, উপস্থিত সব রাজনৈতিক দলের প্রতিনিধি। আগামী 4 নভেম্বর থেকে শুরু হচ্ছে এসআইআর স্যার প্রকল্পের কাজ, যা চলবে 4 ডিসেম্বর পর্যন্ত। তার আগে আজ হুগলির নবনিযুক্ত জেলাশাসক খুরশিদ আলী কাদরীর উদ্যোগে জেলা প্রশাসনিক ভবনে অনুষ্ঠিত হল এক বিশেষ আলোচনা সভা। এই বৈঠকে জেলার সমস্ত রাজনৈতিক দলের জনপ্রতিনিধিরা উপস্থিত থেকে এসআইআর কার্যপ্রণালী নিয়ে নিজেদের মতামত ও পরামর্শ দেন। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, আইন মেনে এবং শান্তিপূর্ণভাবে যাতে কাজ সম্পন্ন হয়, তার জন্য সব পক্ষের সহযোগিতা কাম্য। Thank you very much. আজকে এসআইআর নিয়ে আলোচনা ছিল ডিস্ট্রিক্ট লেভেল। কি হলো মিটিংয়ে, কি আলোচনা কি হলো? আলোচনা হলো যেটা যে আগামী 4 তারিখ থেকে 4 নভেম্বর থেকে 4 ডিসেম্বর পর্যন্ত যাদের 2025 সালের ভোটার তালিকায় যাদের নাম আছে তাদের প্রত্যেকেরই বাড়ি বাড়ি বিএলওরা যাবে এবং তার সঙ্গে প্রত্যেক পলিটিক্যাল পার্টি বিএলএরা তাদের সহযোগিতা করার জন্য এবং 2টো করে ফর্ম এখানে দেওয়া হবে এসআইআর, এবং সেই ফর্মের মধ্যে 2টো ফর্মই ফিল আপ হয়ে তাতে ক্যান্ডিডেটের সিগনেচার থাকবে যিনি ভোটার এবং যিনি বিএলও তার সই থাকবে, এবং একটা ফর্ম ওখান থেকে কালেক্ট করা হবে এবং সেটাই ড্রাফট রুলে আগামী দিনে ওটা পাবলিশড হবে 9 ডিসেম্বর। সব দলের প্রতিনিধিরাই ছিল, সমস্ত রাজনৈতিক দলের প্রতিনিধিরাই ছিলেন এবং আমাদের হুগলি জেলায় যেটা ম্যাপিং এবং ম্যাচিং যেটা জানিয়েছে মোটামুটি 60% এখানে তাদের ম্যাপিং ম্যাচিংয়ের রিলেটে তাদের কোনো ডকুমেন্টই দেখাতে হবে না 2002 সালে ভোটার তালিকা। আর যাদের এই ডকুমেন্টগুলো নেই, যেমন অনেকে আছেন অন্য রাজ্যে তার নাম ছিল 2002 সালে, বা অন্য জেলায় নাম ছিল, অন্য কনস্টিটিউয়েন্সিতে নাম ছিল, তো সেগুলো তো ম্যাপিংয়ের সঙ্গে মেলা সম্ভব না। সেই ডকুমেন্টটাও যদি সে প্রোভাইড করে তাহলেও তার কোনো ডকুমেন্ট দিতে হবে না। এবং আমাদের পক্ষ থেকে বলা হয়েছে যে প্রত্যেক যারা জেনুইন ভোটার তাদের সকলের নাম যেন ভোটার তালিকায় থাকে সেটা ইনশিওর করতে হবে। দাদা, আপনাদের দল তো প্রথম থেকে স্ট্যান্ড পয়েন্ট ছিল এসআইআর হবে না, সেক্ষেত্রে কি বলবেন? সেটা এখন যেহেতু নির্বাচন কমিশনের এই কাজ, তো আমাদের দল গতকালও দেখেছেন জলপাটি মিটিংয়ে আমাদের যারা রাজ্য স্তরের প্রতিনিধি তারা বলেছেন যে প্রকৃত ভোটারের নাম যদি না বাদ যায় সেক্ষেত্রে আমাদের দল প্রতিবাদ জানাবে, কেন যে গণতান্ত্রিক অধিকার হরণ করার তো অধিকার নির্বাচন কমিশনের নেই। অতএব সেটা নির্বাচন কমিশনের নাম করে যদি ভুল তথ্যের মধ্যে দিয়ে কারণ নাম যদি ভোটার তালিকা থেকে বাদ দেওয়া হয় সেক্ষেত্রে আমাদের দল প্রতিবাদ করবে, আমরাও করব, মানে যাতে বাদ না যায়। প্রত্যেক প্রকৃত ভোটারের নাম ভোটার তালিকায় থাকতে হবে। ফিল্ডে যদি আপনাদের সহযোগিতা চাওয়া হয় সেই ক্ষেত্রে আপনারা সহযোগিতা করবেন? সহযোগিতা তো করা হবে বলেই তো অল পার্টি মিটিংয়ে আসা হয়েছে, নাহলে তো অল পার্টি মিটিং বয়কট করতো। রাজ্য স্তরে কি অল পার্টি মিটিং বয়কট করেছে? হ্যাঁ, অতএব সহযোগিতা অবশ্যই করা হবে, কিন্তু সেখানে এটাই মাথায় থাকবে যে কোনো প্রকৃত ভোটারের নাম নাগরিকত্বের নাম করে তাকে যেন হয়রানি করে ভোটার তালিকা থেকে বাদ না দেওয়া হয়। ঠিক আছে, নামটা ডেজিগনেশন বলবো। বিকাশ রায়, সম্পাদক, হুগলি শ্রীরামপুর সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেস। 4 তারিখ থেকে তার আগে ডিস্ট্রিক্ট লেভেল অল পলিটিক্যাল পার্টি মিটিং। এখানে আমরা যেটা বলেছি যে ভোটার তালিকা ত্রুটিমুক্ত নির্ভুল ভোটার তালিকা তৈরি করতে হবে, তার ভিত্তিতে নির্বাচন হওয়া উচিত। ভোটার তালিকাতে ডেড ভোটার, শিফটিং ভোটার, একজন ব্যক্তির তার একাধিক জায়গায় ভোটার তালিকায় নাম, এগুলো যাতে এগুলো থেকে ভোটার তালিকা মুক্ত করা যায়, এইগুলো মুক্ত করে একটা স্বচ্ছ ভোটার তালিকা সেটা তৈরি করে তার ভিত্তিতে নির্বাচনের প্রস্তুতি নেওয়া। দ্বিতীয় হচ্ছে যে নির্বাচন কমিশনের এই এখতিয়ার নেই
এই যে নাগরিককে নাগরিক নয় ইত্যাদি এ সমস্ত বিষয় এসআইআর নামে, এটা করার আমাদের দেশের সংবিধান এই অধিকার নির্বাচন কমিশনকে দেয়। আর এই এসআইআরকে কেন্দ্র করে এই যে মানুষের মধ্যে যে আতঙ্ক, সেইটা যাতে কোনোভাবে ছড়িয়ে না পড়ে তার জন্যে সব ধরনের প্রচেষ্টা নেওয়া উচিত। তার কারণ ইতিমধ্যেই আমরা দেখেছি যে একজনের তার জীবন চলে গেছে এই আতঙ্কের কারণে। ফলে এই আতঙ্ক থেকে বিরত থাকতে হবে। যারা প্রকৃত ভোটার, যাদের ভোটার তালিকায় নাম থাকার কথা, যারা তাদের কারোর নাম যাতে বাদ না যায় সেটাকে নিশ্চিত করতে হবে। অন্যান্য দল কি বললো বা আপনাদের সঙ্গে সবার মতামত? এই ব্যাপারে তো কারোরই দ্বিমত থাকার কথা না। এই ভোটার তালিকার প্রশ্নে এই যে ডেড ভোটার বাদ যাওয়া, শিফটিং ভোটার বাদ যাওয়া, যাদের নাম ডাবলিং আছে তাদের নাম বাদ যাওয়া, আর একটা নির্ভুল ত্রুটিমুক্ত ভোটার তালিকা তার ভিত্তিতে নির্বাচন হোক, এটা নিয়ে তো কারোর দ্বিমত থাকার কথা না। বিজেপি যে বারবার এসআইআর মানে যে বিভিন্ন জায়গায় প্রচার করছে বা নিজেরা বিভিন্ন জায়গায় মঞ্চে বক্তব্য রাখছে বিজেপির নেতৃত্বরা, যে বাংলাদেশিদের বাদ দিতে হবে ভোটার, শুধু দেশীয়রা, এটা তো ওদের একটা রাজনৈতিক উদ্দেশ্যেই এটা করছে। এটা প্রথমত হচ্ছে যে এটা তো নির্বাচন কমিশনের এই অধিকারই নেই যে কে দেশের নাগরিক কে নাগরিক নয় তা ঠিক করা। ফলে স্বাভাবিকভাবেই যারা ভোটার, যার 18 বছর বয়স হয়েছে, যে এই দেশে জন্মগ্রহণ করেছে, তার সে ভোটার হবে, সেই ভিত্তিতেই ভোটার হবে। ফলে ভোটার, নতুন ভোটার তাদের নাম তুলতে হবে, যারা বৈধভাবে ভোটার তাদের নাম তুলতে হবে। আর একই সঙ্গে হচ্ছে যাতে এই যেগুলো থেকে গেছে দিনের বছরের পর বছর ভোটার তালিকাতে, ডেড ভোটার, শিফটিং ভোটার, ডাবলিং ভোটার, সেইটা যাতে বাদ যায় সেটা কিন্তু মাপকাঠি করা হয়েছে 2002-এর মিটিংয়ে আগামী 4 তারিখ থেকে আমাদের এই এসআইআর সেই কাজ চালু হতে চলেছে। তার যাবতীয় যে পদ্ধতি যেগুলো সেগুলো নিয়ে চর্চা হলো এবং প্রশাসন থেকে যেন সবকটা রাজনৈতিক দল তাদের যে PLA 2 আছে তারা যেন সহযোগিতা করে সেই সব বিষয় নিয়ে আলোচনা হলো। আর আমরা যেটা আমাদের দাবি জানিয়েছি সেটা খুব পরিষ্কার, বৈধ ভোটার যারা রয়েছে তাদের যেন কোনো রকম নাম বাদ না যায়। ঠিক সেরকম অবৈধ যারা ভোটার তাদেরকে যেন খুব সুন্দরভাবে চিহ্নিতকরণ করা হয়। তার জন্য আমাদের রাজনৈতিক দল হিসেবে বিজেপি সব রকমভাবে চেষ্টা করবে। কিন্তু যেহেতু ইলেকশনের বিষয় রয়েছে, ইলেকশন কমিশনারেটের বিষয় রয়েছে, তাদের কাছ থেকেও আমরা সেই একই আশা রাখবো। এটাই আলোচনা ছিল, আমরা আমাদের বিষয়গুলো তুলে ধরেছি। 4 তারিখ থেকে কি কাজ শুরু হবে? 4 তারিখ থেকে এখানে কাজ শুরু হবে। প্রথম ফেজের কাজটা 4 তারিখ থেকে শুরু হবে, তারপরে আস্তে আস্তে আরও মিটিং হবে, আরও বিষয়বস্তু উঠে আসবে। আপনাদের সাংগঠনিক জেলাতে কত শতাংশ মনে করছেন এখনো পর্যন্ত আপনারা অবৈধ ভোটার রয়েছে? দেখুন, আমরা যেটা মনে করি প্রায় 30% উপরে অবৈধ ভোটার এই হুগলিতে আছে, টোটাল হুগলি জেলায় একদম। এবং সেই ভোটারদের চিহ্নিতকরণ করে তাদের ভোটের অধিকার থেকে বঞ্চিত করতেই হবে। এই যে